বিপ্লবী একজন নারী আমরা দেখছি বরিশালের। সর্ববিষয়ে আপনি সবসময় ভালোবাসেন বিরোধী দলের রাজপথে থাকতে, সরকারি দলের সাথে আপনি কেন লিয়াজু করেন না, সুবিধা নেন না? একদম আন্দোলনে এসে পড়ছে আজকে সেই, অর্থাৎ একটা কবির ভাষায় কথা আছে, ভয় পেলে তুমি শেষ, ঘুরে দাঁড়ালে বাংলাদেশ। আজকে সেই ঘুরে দাঁড়াবে কি বাংলাদেশ আপনি মনে করেন? আমরা অবশ্যই মনে করি বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং সরকার সেই সাধারণ মানুষের ভয়ে কখনো কারফিউ জারি করছে, কখনো গুলি করছে, কখনো টিয়ার শেল মারছে, কিন্তু মানুষ কিন্তু ঘরে ফিরে যাচ্ছে না। আমরা মনে করি গণমানুষের এই অভ্যুত্থান অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং আজকে কোটা আন্দোলনকে এই জায়গায় নিয়ে আসার দায় সরকারের। ছাত্রদের হত্যার মধ্য দিয়ে হাতের রক্তে রঞ্জিত হাত দিয়ে সরকার সেই 9 দফাকে এক দফায় পরিণত। গণমাধ্যম হিসেবে একটু আজকে জুলাই বিপ্লব আপনাদের, অর্থাৎ ছাত্ররা এখনো জুলাই মাস ছাড়ে নেয়, 36শে জুলাই গণনা করছে। আমরা বলতে চাই যে ছাত্রদের এই আন্দোলনে সারা বাংলার নারী, পেশাজীবী, শ্রমিক, সাধারণ মানুষ, সকল জনতা আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এবং সেই সমর্থন জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা মনে করি ছাত্রদের 9 দফাকে এখানে তাদের হত্যা করার মধ্য দিয়ে এক দফায় পরিণত হয়েছে। সেই এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা ছাত্রদের সাথে একাত্ম। আমরা মনে করি এই লুটপাট, দুর্নীতি, স্বৈরাচারের যে ব্যবস্থা শেখ হাসিনা কায়েম করেছেন, তার পদত্যাগের মধ্য থেকে সেই ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম সেটা শক্তিশালী হবে। আমরা অবিলম্বে খুনি হাসিনার পদত্যাগ দাবি করছি। বরিশালের সর্ববিষয়ে আপনি সবসময় ভালোবাসেন বিরোধী দলের রাজপথে থাকতে, সরকারি দলের সাথে আপনি কেন লিয়াজু করেন না, সুবিধা নেন না? বন্ধুগণ, আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমাদের রাজনীতি আমাদেরকে সংগ্রাম শিখিয়েছে, আমাদের রাজনীতি আমাদেরকে আপোষ করতে শেখায় নাই। সেই কারণে গণমানুষের পক্ষে থাকি বলে আজকে গণমানুষের সংগ্রামে আমরা একাত্মতা জানাতে এসেছি। আমরা মনে করি জনগণের পক্ষে থাকার চেয়ে উত্তম কোন রাজনীতির স্বাদ এটা আমাদেরকে কেউ দিতে পারবে না। যে কারণে আজকে জনগণের সাথে আমরা একাত্ম আছি। সংগ্রামের স্বাদই আমাদের জীবনে সর্বোত্তম স্বাদ বলে আমরা মনে করি। সারা দেশে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, ছাত্র শ্রমিক জনতা একাত্ম হয়েছে, অভিভাবকরা রাস্তায় নেমেছেন। আজকে কারফিউর মধ্যে যে শত শত মেয়েদের উপস্থিতি আমরা বরিশালে দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে যে এটা নাগরিক গণ অভ্যুত্থানে পরিণত হচ্ছে, মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। দেখুন, সেটা সময় বলে দেবে, কিন্তু সমাধান হতেই হবে। এই ছাত্ররা, এই নাগরিকরা ঘরে ফিরে যাবে না।